आज का गीता का श्लोक है 41 नंबर का। व्यवसायत्मिका बुद्धि रे के हो कुरु नंदन बहु शाखा हेनस्ताश्च बुद्ध हयोद व्यवसायी नाम। 41 नंबर। हे कुरु नंदन, हे कुरु बंशधर अर्जुन, इह এই ভক্তিযোগ বিষয়ে ব্যবসায়াত্মিকা নিশ্চয়াত্মিকা বুদ্ধি বুদ্ধি একা এব একটি মাত্র, কিন্তু অব্যবসায়ীনাং কামী ব্যক্তিদের বুদ্ধয় বুদ্ধি সকল অনন্তা অসংখ্য বহু শাখা চ এবং বহু শাখাযুক্ত হি সুনিশ্চিত। 41 নাম্বার বলছেন, হে কুরু নন্দন, অন্যান্য ভক্তিযোগে সম্বন্ধী বুদ্ধি নিশ্চয়াত্মিকা আমি তাহার একমাত্র লক্ষ্য, অতএব তাহা একনিষ্ঠ কিন্তু মাদকের নিষ্ঠতা রহিত অব্যবসায়ীগণের বুদ্ধি কাম্য কর্ম বিষয়নী হওয়ায় তাহা অনেক বিষয় নিষ্ঠত্ব হেতু বহু শাখাময়ী ও অনন্ত কামনা লক্ষিণী। 41 42 নাম্বার শ্লোক। ইয়ামিমাং পুষ্পিতাং বাচং প্রবর্তবিপশ্চিত বেদবাদরতা পার্থ নান্যদ স্থিতি বাদিন। 42 নাম্বার। কামাত্মান স্বর্গপরা জন্ম কর্মফল প্রদাম ক্রিয়া বিশেষ বহুলাং ভোগৈশ্চার্য গৌতিঙ্গ প্রতি। 43 ভোগৈশ্চার্য প্রসন্নাতাং তয়া প্রহিত চেতসাম ব্যবসায়ত্মিকা বুদ্ধির সমাধৌ ন বিধীয়তে। 44 হে পার্থ, হে অর্জুন, অবিপশ্চিত মূর্খ সকল বেদ বাদরতা বেদের অর্থবাদে আসক্ত অন্যত পশু অন্নপুত্রত্র স্বর্গাদি ব্যতীত অন্য ঈশ্বরত্বতা না অস্তি নাই ইদি বাদিন এইরূপ উক্তিকারী কামাত্মান কামাকুলিত চিত্ত স্বর্গপরা স্বর্গকেই প্রধান পুরুষার্থ জ্ঞানকারী জন্ম কর্মফল প্রদাম জন্ম কর্মফল প্রদানকারী ভোগ ঐশ্বর্য গৌতিঙ্গ প্রতি ভোগ ঐশ্বর্য সাধক ক্রিয়া বিশেষ বহুলাং নানাবিধ ক্রিয়া বিশেষ বৃদ্ধিকারী ইয়াম ইয়ামাং যে সকল পুষ্পিতাং অপাত কর্ণ সুখকর বাচং বাক্য প্রবদন্তি এই বেদ বাক্যগুলি সর্বপ্রকারে শ্রেষ্ঠ এইরূপ বলেন। তয়া সেই পুষ্পিত বাক্যের দ্বারা অপ্রহিত চেতনাং অপ্রহিত চেতসাং বিমোহিত চিত্ত ভোগৈশ্বর্য প্রসক্তানাং ভোগ ঐশ্বর্যে আসক্ত ব্যক্তিদিগের ব্যবসায়ত্মিকা নিশ্চয়াত্মিকা বুদ্ধি বুদ্ধি সমধৌ পরমেশ্বরে ন বিধীয়তে একনিষ্ঠতা লাভ করে না। 42 থেকে 44 হে পার্থ, সেই অব্যবসায়ী অনভিজ্ঞগণ সর্বদা বেদের মুখ্য তাৎপর্য যে পরমার্থ তাহা না জানিয়া কেবল গৌণ অর্থবাদে রত থাকিয়া ইহা ছাড়া জ্ঞাতব্য আর নাই এইরূপে বলিয়া থাকে। যাহার কাম্যকর্মের ফলাকাঙ্ক্ষী স্বর্গপ্রার্থী যে মূঢ়গণ ভোগ ঐশ্বর্য সাধক জন্ম কর্মফল প্রদানকারী কর্মকাণ্ডীয় যোগাদি ক্রিয়া বাহুল্য বিশিষ্ট বেদের আপাত রমণীয় পরিণাম বিষয় বিস্ময় বাক্যে অনুরক্ত তাদৃশ ভোগ ও ঐশ্বর্য প্রসক্ত পুষ্পিত বাক্যে হিতচিত্ত সেই অবিবেকীগণের বুদ্ধি সমাধিতে অর্থাৎ ভগবানে একনিষ্ঠতা লাভ করে না। হে পার্থ, সেই অব্যবসায়ী অনভিজ্ঞগণ সর্বদা বেগের মুখ্য তাৎপর্য যে পরমার্থ তাহা না জানিয়া কেবল গৌণ অর্থবাদে রত থাকিয়া ইহা ছাড়া জ্ঞাতব্য আর নাই এইরূপ বলিয়া থাকে। যাহার কাম্যকর্মের ফলাকাঙ্ক্ষী স্বর্গপ্রার্থী যে মূঢ়গণ ভোগ ঐশ্বর্য সাধক জন্ম কর্মফল প্রদানকারী কর্মকাণ্ডীয় যজ্ঞাদি ক্রিয়া বাহুল্য বিশিষ্ট বেদের আপাত রমণীয় পরিণাম বিষময় বাক্যে অনুরক্ত তাদৃশ ভোগ ও ঐশ্বর্য প্রসক্ত পুষ্পিত বাক্যে হিতচিত্ত সেই অবিবেকীগণের বুদ্ধি সমাধিতে অর্থাৎ ভগবানে একনিষ্ঠতা লাভ করে না।
42 থেকে 44। 45 নাম্বার শ্লোক। ত্রিগুণ্য বিষয়া বেদা নিস্ত্রয় গুণ্যা ভাবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সতস্থ নির্জ পক্ষেম আত্মবান। 45 নাম্বার শ্লোক। হে অর্জুন, বেদা বেদ সকল, ত্রৈগুণ্যা বিষয়া ত্রিগুণাত্মক, তং তুমি, নির্দ্বন্দ্ব গুণময়, মানপনাদি রহিত, নিত্য সত্ত্বস্থ, নিত্য প্রাণীদিগের অর্থাৎ মতকের সহিত অবস্থিত, নির্যক্ষেম অলব্ধ বস্তুর লাভ, যোগ তাহার রক্ষা, ক্ষেম তদুরহিত, আত্মবান চ এবং মদত্ব বুদ্ধিযোগে যুক্ত, সন হইয়া নিস্ত্রৈগুণ্য জ্ঞান কর্ম হইতে বিরত হইয়া বেদোক্ত ভক্তি বিধিমাত্রের অনুষ্ঠাতা ভব হও। হে অর্জুন, বেদা বেদ সকল, ত্রৈগুণ্য বিষয়া ত্রিগুণাত্মক, তং তুমি নির্দ্বন্দ্ব গুণময়, মান অপমানাদি রহিত, নিত্য সত্ত্বস্থ, নিত্য প্রাণীদিগের অর্থাৎ মদোক্তের সহিত অবস্থিত, নির্জয়ক্ষম অলব্ধ বস্তুর লাভ, যোগ তাহার রক্ষা, ক্ষেম তদরহিত, আত্মবান চ এবং মদত্ব বুদ্ধিযোগে যুক্ত, সন হইয়া নিস্ত্রৈগুণ্য জ্ঞান কর্ম হইতে বিরত থাকিয়া বেদোক্ত ভক্তি বিধিমাত্রের অনুষ্ঠাতা ভব হও। 45 নম্বর শ্লোক। হে অর্জুন, কর্ম জ্ঞানাদির প্রতিপাদক বেদ ত্রিগুণাত্মক, কর্ম জ্ঞানাবৃত, বুদ্ধি অজ্ঞান তাহাতেই নিষ্ঠাযুক্ত হওয়ায় বেদের যে মুখ্য উদ্দিষ্ট নির্গুণ তত্ত্ব তাহা জানে না, কিন্তু তুমি দ্বন্দ্বশূন্য এবং নিত্য সতস্থ হইয়া যোগ ও ক্ষমা মানুসন্ধান পরিত্যাগপূর্বক বুদ্ধি যোগে সহকারে সেই নির্গুণ তত্ত্বরূপ উদ্দিষ্ট তত্ত্ব লাভ করিয়া নিস্ত্রৈগুণ্য হও, অর্থাৎ জ্ঞান কর্ম হইতে বিরত হইয়া বেদোক্ত ভক্তিবিধি মাত্র অনুষ্ঠান করো। 45 নম্বর শ্লোক ছিল। পরবর্তী শ্লোক 46। যাবনার্থ উদপানে সর্বত সংপ্লুতোদকে তাবানো সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বীজানত। 46 নম্বর শ্লোক। উদপানে ক্ষুদ্র জলাশয় বা কূপে যা বানো অর্থ যে প্রয়োজন সর্বত সকল কূপ হইতে সিদ্ধি হয়। সংপ্লুতোদকে মহা জলাশয়ে বা সরোবরে তা বানো এব অর্থ সেই সমস্ত কার্যই তথোপি বৈশিষ্ট্যেন তাহা হইতে বিশেষভাবে সিদ্ধ হইয়া থাকে, এবং সর্বেষু বেদেষু এই সকল বেদোক্ত তত্ত্বত দেবতারাধনে যা বানো অর্থ সিদ্ধতি যে সকল প্রয়োজন সিদ্ধ হয়, ব্রাহ্মণস্য বীজানত বেদ তাৎপর্য ভক্তিকে বিশেষভাবে যিনি অবগত হইয়াছেন তাদৃশ ব্রাহ্মণের, তাবানো অর্থ ভগবদারাধনে এব সেই সকল প্রয়োজন একমাত্র ভগবানের আরাধনে ভগবদারাধনেই সিদ্ধ হয়। 46 নম্বর। যেমন উদপান অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র জলাশয়ে বা কূপে যেই সব প্রয়োজন সিদ্ধি হয়, একমাত্র সুবৃহৎ জলাশয়ে সে সমস্ত প্রয়োজনই কূপোদক হইতেও বিশেষভাবে সিদ্ধি হইয়া থাকে। তেমনি বেদ শাস্ত্রের এক দেশে লিখিত একটি দেবতার উপাসনার দ্বারা যে ফল লাভ হয়, বেদের একমাত্র উদ্দিষ্ট আমার ভজনা দ্বারা সেই সমস্ত ফলই তাহা হইতে বিশেষভাবে লাভ হইয়া থাকে। এইরূপ বেদতাৎপর্যবিত ব্রহ্মজ্ঞ ব্যক্তির সমস্ত প্রয়োজন একমাত্র ভগবদারাধনেই সিদ্ধি হইয়া থাকে। 46 নম্বর শ্লোক। 47 নম্বর শ্লোক। কর্মেণ্য বাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতু ভূর্মা তো সঙ্গহত্বস্মর্মি।
কর্মণ্যবোধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্মাতে সঙ্গহস্তস্মি। তে তোমার কর্মণি এব কর্মে অধিকার কদাচন কখনো যেন ফলে আকাঙ্ক্ষা মা ভূ হয় না। ত্বং তুমি কর্মফল হেতু কর্মফলের কামনাযুক্ত মা ভূ হইও না। অকস্মনি স্বধর্মের অনুষ্ঠানে তে তোমার সঙ্গ আসক্তি মা অস্ত না হোক। এক্ষণে নিষ্কাম কর্মযোগ বলিতেছেন স্বধর্ম বিহিত কর্মেই তোমার অধিকার, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নাই। তুমি কর্মফলাকাঙ্ক্ষী হইয়া কর্ম করিও না, তাহা বলিয়া যেন স্বধর্ম অকরণেও তোমার আসক্তি না হয়। 48 নম্বর, যোগস্থ কুরু কর্মাণি সঙ্গং ত্যক্তা ধনঞ্জয় সিদ্ধ সমভুক্তা সমতং যোগ উচ্যতে। হে ধনঞ্জয়, হে অর্জুন, যোগস্থং চিত্ত সমাধান পূর্বক সঙ্গং কর্তৃত্বা ভিনিবেশ ত্যক্তা ত্যাগ করিয়া সিদ্ধ জয় পরাজয়ে সমভূতা তুল্য বুদ্ধি হইয়া কর্মাণি কর্ম সকল কুরু করো যত ইহেতু সমতং জয় পরাজয়ে সমবুদ্ধি যোগ বলিয়া উচ্চতে কথিত হয়। হে ধনঞ্জয়, ফল কামনা পরিত্যাগপূর্বক ভক্তিযোগস্থ হইয়া সিদ্ধি ও অসিদ্ধিতে তুল্য ভাবাপন্ন হইয়া স্বধর্ম বিবিধ কর্মাচরণ করো। কর্মের ফল সিদ্ধি ও ফলের অসিদ্ধি বিষয়ে যে সমবুদ্ধি তাহাকেই যোগ বলে। 49 নম্বর শ্লোক, দূরেন হ্যবরঙ্গ কর্ম বুদ্ধি যোগাদ ধনঞ্জয় বুদ্ধৌ শরণমচ্ছি কৃপণাং ফল হেতব। দূরেন হ্যবরং কর্ম বুদ্ধি যোগাদ ধনঞ্জয় বুদ্ধৌ শরণমিচ্ছ কৃপণাং ফল হেবত। 49 নম্বর শ্লোক, হে ধনঞ্জয়, হি যেহেতু বুদ্ধিযোগাত সমত্বরূপ নিষ্কাম কর্মযোগ হইতে কাম্য কর্ম দূরেন অবরম অতি নিকৃষ্ট, অতএব বুদ্ধ নিষ্কাম কর্মযোগের শরণম আশ্রয় অস্মিচ্ছ প্রার্থনা করো। ফল হেতব ফলকামী কৃপানাং দিন। হে ধনঞ্জয়, কাম্য কর্ম বুদ্ধিযোগ হইতে অত্যন্ত নিকৃষ্ট, যাহারা ফলকামী তাহারা কৃপণ অর্থাৎ দীন অভাবময়। অতএব তুমি নিষ্কাম কর্মলক্ষণা বুদ্ধির আশ্রিত হও। 50 নম্বর, বুদ্ধিযুক্ত ইহাতিহ উভে সুকৃতে দুষ্কৃতে তস্মাদ যোগায় যজস্ব যোগ কর্মসু কৌশলম। 50 নম্বর, বুদ্ধিযুক্ত নিষ্কাম কর্মী সুকৃত দুষ্কৃতে পুণ্য বা পাপ উভয় কর্মকে এই জন্মেই যহাদি পরিত্যাগ করে। তস্মাৎ অতএব যোগায় নিষ্কাম কর্মযোগের জন্য যজস্ব যত্ন করো কর্মসু সকাম নিষ্কাম কর্মের মধ্যে যোগ নিষ্কামভাবে কর্ম করায় কৌশলম নৈপুণ্য। 50 নম্বর, নিষ্কাম বুদ্ধিযুক্ত ব্যক্তি সংসার অবস্থাতেই পাপ পুণ্য উভয়ই পরিত্যাগ করেন। সুতরাং তুমি নিষ্কাম কর্মযোগে যুক্ত হও, যেহেতু বুদ্ধিযোগী কর্মের কৌশল।